সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। এই ব্লকটি হচ্ছে উত্তর ফেঞ্চুগঞ্জ ২ গঙ্গাপুর ব্লক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি একটি টুকরিতে আছে রসুন এবং একটিতে আছে পানি। আমরা মূলত এই যে কাজটি করতে যাচ্ছি এটা হচ্ছে রসুনের বীজ শোধন, কারণ আজকে আমরা রসুন বীজ বপন করব। আমার সাথে আছেন আমাদের কৃষক ভাই লেইস ভাই, এবং আজকে এই বীজ শোধন করার যে পদ্ধতি সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। এবং বীজ শোধন করলে কি হয়, বীজ শোধন করলে বীজবাহিত যত রোগ আছে সেই সব রোগ থেকে ফসলের যে সুরক্ষা সেটা আমরা দিতে পারি, এবং কোনো ধরনের রোগ জীবাণু আক্রমণ ফসলে হবে না। তার জন্যই কিন্তু আমরা এই বীজ শোধন প্রক্রিয়াটি করছি, এবং দর্শকদের দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেক কৃষক ভাইয়েরা আমার ভিডিও দেখেন, এবং আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে যেন আপনারা বীজ শোধন করেন, এবং আমরা দেখবো যে বীজ শোধন কিভাবে করতে হয়। তো লেইস ভাই, এই যে এখানে কতটুকু রসুন আছে? এখানে 5 কেজি আছে। 5 কেজি রসুন আছে। এখানে কতটুকু পানি আছে? এখানে 5 কেজি 5 লিটার পানি আছে। তো আমরা 5 লিটার পানিতে 12 গ্রাম দিব। এই যে ওষুধটা কোথায়? এই ওষুধ, এটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক। এইটা হচ্ছে গোল্ডাজিম, স্কয়ার কোম্পানির গোল্ডাজিম, কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়েই আমরা আজকে বীজ শোধন করবো। তাহলে এইটা থেকে আপনি এখানে 12 গ্রাম দেন, 2.5 চামচ দেন এটা দিয়ে। হ্যাঁ, দেন দেন, হ্যাঁ, এটা পরিয়ে দিন। আর অর্ধেক দেন। ঠিক আছে, মিশাই দেন। ভালো করে এটা লাগান। লাগতো না। দুইটা যেহেতু গোল্ডাজিম যেহেতু তরল, তাইলে এটা 12 মিলি। 12 মিলি, হ্যাঁ 12 মিলি 5 লিটার পানিতে আমরা 5 কেজি বীজ ভালো করে এটা নাড়াম। আটকা দাও। হ্যাঁ, এখন এটা আমাদের হাত দিয়ে পুরোটা কিছু ভালো করে বিছবো। ঢেলে দেন, সমস্যা নেই। ঢেলে দেন। আবার নাড়াইতে যাবে। একেবারে পরিমিত, কিন্তু পানি পরিমিত না, পানি এখন হাত দিয়ে মিশাই দেন। ভালো করে মিশান, ভালো করে উপর নিচ করেন। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে বীজ শোধন প্রক্রিয়া, এবং এইভাবে কিন্তু বীজ শোধন করে মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা এইভাবে রেখে দেব। তারপর এই বীজটাকে শুকনো একটা জায়গায় আমরা সেটা যেন পানি ঝরে যায় সেরকম একটা ঠান্ডা জায়গায় আমরা এটা রেখে দেব। তারপর কিন্তু 3 ঘন্টা পর আমরা এটা উঠিয়ে, যখন আমরা পানি একেবারে ঝরে যাবে, তারপর মাঠে নিয়ে সেটা আমরা হালকা কাদায় আমরা সেটা বপন করব। যেখানে আমরা বপন করব সেটা কিন্তু ভিজা থাকতে হবে, মাটিটা ভিজা থাকতে হবে, পর্যাপ্ত রস থাকতে হবে। ধন্যবাদ।